আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজ শনিবার, এখন বাজে সন্ধ্যা ৭টা মতো। তো আমরা একটু বেরিয়েছি যাতে এই যে তূর্ণবাবুকে নিয়ে একটু গণেশ ঠাকুর দেখতে পারি। এতদিন তূর্ণবাবু তো খুবই ছোট ছিল, তো অতটা পুজো প্যান্ডেল এগুলো বুঝতো না। তো দেখুন, কথা বলতে বলতে এখন আমরা রেলগেটের কাছে চলে এসেছি। এবার গেটটা মনে হয় পড়ে যাবে, যদি গেটটা পড়ে যায়, হ্যাঁ এই যে গেটটা তো পড়েই গেল। তো গেট পড়ে যাওয়া মানে এখানে এখন পড়বো মানে আধ ঘন্টা লেগেই যাবে ট্রেন যেতে যেতে। তো তোমাদের দাদাভাই বললো আধ ঘন্টা ধরে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যায়। তো আমরা এখন অন্য রাস্তা ধরেছি যাতে তাড়াতাড়ি একটু পৌঁছে যেতে পারি। আর কাছাকাছি যে প্যান্ডেলগুলো হয়েছে গণেশ ঠাকুরের, সেগুলো একটু দেখব। তো দেখুন, এখানে বেশ কিছু গণেশ ঠাকুরের প্যান্ডেল হয়েছে, সেগুলোই আমরা এখন দেখছি। আর তনুবাবুকেও দেখাচ্ছি, ওর যদিও বা এখন একটু আধটু বুঝতে পারে, দেখতে পারে, তো সেজন্য গণেশ ঠাকুরটা ওকে দেখাতে নিয়ে এসেছে। তো এখন আমরা আবার রাস্তা দিয়ে যাচ্ছি। এবার এদিক ওদিক যেতে যেতে যে কটা ঠাকুর পড়ে সে কটাই আমরা দেখব। এটা হলো ঝাড়গ্রামের ফ্লাইওভার। তো এই ওভারব্রিজটা দিয়ে আমরা এখন চলেছি। তো কাছাকাছি ২-৪টে প্যান্ডেল হয়েছে, সেগুলোই এখন আমরা দেখব আর বাবুকেও দেখিয়ে দেব। তো ও খুব মজা পাচ্ছে এবং গাড়িতে বসে বসে বলছে যে চলো গণপতি বাপ্পা দেখবো, গণপতি বাপ্পা দেখবো। ওর বাবা ওকে বলেছে যে আজ গণপতি বাপ্পার পুজো, তো আমরা গণপতি বাপ্পা দেখবো, সেই জন্যে ও এরকম বলছে গণপতি বাপ্পা দেখবো দেখবো। আর যেহেতু গণেশ পুজো, গোটা চারিদিকে যেখানে প্যান্ডেল হয়েছে তার কাছে কাছে বেশ লাইটে দিয়ে সাজিয়েছে, তো সেগুলো তো এখন দেখতে দেখতে আমরা পাঁচমাথা বাজারের কাছে এসে গেছি। এখানে একটা গণপতি বাবার ছোট্ট মন্দির মতো আছে, সেখানে বেশ ভালো সাজিয়েছে। দেখুন উপরগুলোতে দেখতে খুব সুন্দর লাগছে, ওপরে বেশ কি সুন্দর ঝুড়ি ঝুড়ি ঝুলিয়েছে। তো এখানে আবার নাকি ভোগ খাওয়াবার ব্যবস্থাও করেছে। তো আমরা যখন গেলাম দেখছিলাম যে সাইডে বেশ সবজি টবজি কাটাকাটি করছে, এখানে অনেকেই হয়তো ভোগ টোগ খাওয়ানো হবে। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ওখানে কিছু ছেলে সবাই মিলে বেশ ব্যবস্থা করেছে। আর ডান দিকেই দেখুন একটা ছোট্ট মতো মন্দির আছে। তো ওইটা পেরিয়ে সোজা গেলেই এখানেই আমাদের বাজার আর কি। তো এখানে দু সাইডে পরপর অনেক দোকান থাকে, এই জায়গাটা সবসময় বেশ জমজমাট হয়ে থাকে। তো এই যে এই মন্দিরটাতে সবাইকে এখন পুরোহিত মশাই ঠিক করিয়ে দিচ্ছে। আমরা আর বাইক থেকে নামলাম না, বাইকের উপর থেকে বসেই আমরা দেখে নিলাম। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম তো চলো এবার যাওয়া যাক। তো এখন আমরা এখানে এই ট্রেন্সের পাশ দিয়ে সোজা রাস্তাটা, এটা যাচ্ছে সাবিত্রী মন্দিরের কাছে, তো ওই রাস্তাটা ধরে দেখবো। আর যদি ২-৪টে গণেশ ঠাকুর হয় তো দেখবো সেটা, আর না হলে আমরা ব্যাক করবো। সাবিত্রী মন্দিরের এদিকের রাস্তাটা খুব একটা মানে আলো থাকে না, আজকে পুজোর দিন বলে তাও অনেকটাই আলো আছে। তো এটা এই রাস্তাটা ধরে সোজা যেতে যেতে এখানেও দেখুন সবাই লাইন দিয়ে কেমন ভোগ কাটছে সুন্দর। তো এখানে সব জায়গায় প্রায় ভোগের ব্যবস্থা আছে। তো দেখতে দেখতে খুব খিদে পাচ্ছিলো, আমি বললাম চলো একটু ফুচকা পাপড়ি চাট এসব খাওয়া যাক। তো এই যে এখন দেখুন আমরা এখন ফুচকা দোকানে দাঁড়িয়েছি। তো সন্ধ্যের সময় বেরিয়েছি, তো কিছু না খেলে তো চলে না, তো তাই একটু ফুচকা পাপড়ি চাট খাবো। খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার সেই রেলগেটের বিপরীত দিকে চলে এসেছি। এবার আমরা বাড়ি ফিরে যাব, কারণ তনুবাবুর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো অনেকটাই দেরি হয়ে যাবে। এই যে রেলগেটে এখন দাঁড়িয়ে আছি, এখন ট্রেন যাবে 2-3টে। তারপরে এই রেলগেটের ওপারে যাদের বাড়ি হয় তারা নিশ্চয়ই এই সমস্যাটা সবাই ফেস করবেন। এই রেলগেটের অপেক্ষা মিনিমাম যেখানেই যান আধ ঘন্টা আপনাকে হাতে নিয়ে বেরোতেই হবে। তো এখন ট্রেন যাচ্ছে আর আমরা অপেক্ষারত। ট্রেনের গেট যতক্ষণ না খুলবে আমরা ওপারে যেতে পারবো না আর বাড়ি পৌঁছাতে পারবো না। আর একটু হয়তো দুজনে একা থাকলে করতাম, কিন্তু যেহেতু তনুবাবু আছে, ও একটা টাইম খাওয়া দাওয়া। তো দেখুন এই কথা বলতে বলতে আপনাদের সাথে তো রেলগেট খুলে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই রেলগেটের ওপারেই রাস্তাটা সোজা ধরে চলে গেলে আমরা যে বাড়িতে থাকি ঝাড়গ্রামে, সেই বাড়ি। তো এখন আমরা সোজা চলে যেতে যেতে আমরা ভাবছিলাম নিজেদের শহর হলে হয়তো আমরা আরও বেশ কিছুটা ঠাকুর দেখতে পারতাম, বা নিজেদের শহরে দেখবেন যতটা জানা শোনা থাকে যে এখানে ঠাকুর হয় বা ওখানে ঠাকুর হয়, কিন্তু এটা যেহেতু আমাদের অচেনা শহর, তো আমরা ঠিকঠাক জানি না যে এখানে ঠাকুর হয় বা
ওই রাস্তায় যেতে যেতে ওভারব্রিজে যেতে যেতে যে কটা আশেপাশে ঠাকুর হয়েছে আমরা সে কটাই আজকে দেখলাম। তো আস্তে আস্তে থাকতে থাকতে হয়তো জেনে যাব, পরের বছর হয়তো এর থেকে বেশি ঠাকুর দেখব। তো চলুন এখন আমরা বাড়ির গেটে পৌঁছে গেছি। আজকের মতো ঘোরা কমপ্লিট। আশা করব আমার ভিডিওটা সকলেরই খুব ভালো লেগেছে। আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। বাবি এখন শ্রেয়ার সাথে আর তার জেম্মার সাথে কথা বলছে, তো কথা বলে আমরা রুমের মধ্যে চলে যাব। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।